সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থান, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হচ্ছে। যেই কাওয়ালি সন্ধ্যার আয়োজন 2022 সালে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তাই বিগত 5ই আগস্ট সরকার পতনের পরবর্তী সময়ে কাওয়ালি সন্ধ্যার আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশে যে সাংস্কৃতিক উদযাপনটি আমরা দেখতে পাচ্ছি তা নিয়েই আমাদের আজকের ভিডিও। মূলত কাওয়ালির উত্থান ও ইতিহাস সম্পর্কেই জানা যাবে আমাদের আজকের ভিডিওতে। ভারত ও পাকিস্তান অঞ্চলে 13 শতকে কাওয়ালির আবির্ভাব ঘটে। মূলত সুফি সাধকরা সৃষ্টিকর্তার প্রেমে মশগুল হয়ে এই গান করেন। সুফি ইসলামের আখ্যানের ওপর ভিত্তি করে এই গানগুলো রচিত। শুরুতে পাঞ্জাবের আশেপাশে সুফি মাজারগুলোতে একটি আধ্যাত্মিক সঙ্গীত হিসেবে পরিবেশন করা হতো। পরে নুসরাত ফতেহ আলী খান ও সাবরি ব্রাদার্সের মতো বিখ্যাত নামগুলো কাওয়ালিকে একটি ধর্মনিরপেক্ষ ও বাণিজ্যিক রূপ দেয়। কাওয়ালি ফার্সি, উর্দু, হিন্দি সহ নানা রকমের স্থানীয় ভাষায় রচিত হতো। বাংলা ভাষায়ও কাওয়ালি গান রচিত হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাত ধরেই বাংলাদেশে বাংলা ভাষায় এই সঙ্গীতের এই ধারাটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ধারণা করা হয় উর্দু শব্দ কওল থেকে কাওয়ালি শব্দটির উৎপত্তি হয়েছে। কওলের আবিধানিক অর্থ হচ্ছে বলা। এখানে নবী রাসূল সম্পর্কিত কথা বলাকেই নির্দেশ করা হয়েছে। তাহলে কাওয়ালদের উত্থানের ইতিহাসটা কেমন, বা একজন জনপ্রিয় কাওয়াল শিল্পী হয়ে ওঠার জন্য কিভাবে মূলত অনুশীলন করতে হয়? প্রত্যেক কাওয়াল প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দরগা ও খানকায়ের সাথে যুক্ত থাকেন। তারা ওরসে যায়, প্রতি মাসে সেখানে পরিবেশনা করতে হয়। সব জনপ্রিয় কাওয়ালদের উত্থান হয়েছে এ ধরনের দরগা ও খানকা থেকেই। পাকিস্তানের বিশ্বখ্যাত কাওয়াল শিল্পী নুসরাত ফতেহ আলী খানের পরিবার গত 800 বছর ধরে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সকলের মাজারের সাথে যুক্ত। বলা যায় প্রত্যেক উদীয়মান কাওয়ালের ক্যারিয়ার শুরুর পূর্বে মাজারে গান পরিবেশন করা অনেকটা বাধ্যতামূলক। নুসরাত ফতেহ আলী খান ছাড়াও কাওয়াল শিল্পীদের মধ্যে সাবরি ব্রাদার্স কাওয়ালি সঙ্গীত শিল্পের একটি বড় মুখ। 1956 সাল থেকে টানা 60 বছরেরও বেশি সময় ধরে একাধারে কাওয়ালি গান পরিবেশন করে আসছে তারা। এমনকি তাদের 53টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। নুসরাত ফতেহ আলী খানের ভাগ্নে রাহাত ফতেহ আলী খান বর্তমানে কাওয়ালি সঙ্গীতের অন্যতম বড় একটি নাম। তিনি 7 বছর বয়স থেকে তার চাচার কাছে কাওয়ালি সঙ্গীতের দীক্ষা নিয়েছেন। অন্যান্য সঙ্গীত থেকে কাওয়ালি কেন ভিন্ন? কাওয়ালি সঙ্গীত হলো সুফি সাধকদের বাণী। আধ্যাত্মিক গানগুলো অনেকটা সৃষ্টিকর্তার সাথে কথোপকথনের মতো হয়, আর গানের কথাগুলো বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে তালে তালে বাজানো হয়। সাধারণত কাওয়ালির একটি পারফরমেন্সে প্রচুর মানুষ যুক্ত থাকেন। সেখানে 8 বা 9 জন হারমোনিয়াম, ঢোলক ও তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান। কাওয়ালির এই আসরগুলো মূলত মাহফিল ই সামা নামে পরিচিত। মূলত দক্ষিণ এশিয়ার সুফি মাজার ও দরগা শরীফে কাওয়ালি পরিবেশিত হয়। আসরে একজন প্রধান কণ্ঠশিল্পী থাকেন, আর তার পাশে থাকেন বেশ কয়েকজন পার্শ্ব গায়ক। মূল গায়কের পাশাপাশি অন্যরা পালাক্রমে বিভিন্ন সুরে গুণন করেন। তাল যন্ত্র হিসেবে এখানে ঢোলক ব্যবহার করা হয়, আর সমবেতভাবে হাততালি দিয়ে এখানে তাল রক্ষা করা হয়। গানটি ক্রমেই এগিয়ে যেতে থাকে এবং আকস্মিকভাবেই শেষ হয়ে যায়। কাওয়ালি গান কিভাবে আর কতটা এগিয়ে নেওয়া হচ্ছে তার উপরেই এর প্রভাব নির্ভর করে। তাই কাওয়ালি গানগুলো কখনোই ছোট হয় না। এক একটি গানের ব্যাপ্তি 15 মিনিট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত হতে পারে। এর মধ্যে জনপ্রিয় কাওয়ালি গান আজিজ মিয়া কাওয়ালের হাসরকে রোজ ইয়ে পুছুঙ্গা প্রায় 2 ঘন্টা দীর্ঘ। আজ থেকে 700 বছর আগে কাওয়ালিতে হামদ, নাত, মানকাবাদ এমনকি গজলও উপস্থাপন করা হতো। তবে এই সঙ্গীত মূল ধারায় এবং আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা অর্জন করে 20 শতকে এসে। আজিজ মিয়া কাওয়াল, নুসরাত ফতেহ আলী খান এবং সাবরি ব্রাদার্সের মতো বিশ্বখ্যাত কাওয়াল শিল্পীরাও তাদের যাত্রা শুরু করেছিলেন দরগা থেকেই। পরে তারা পাশ্চাত্যে জনপ্রিয় হয়ে ওঠেন। এই কাওয়ালদের মাধ্যমেই কাওয়ালি প্রতিটি মানুষের দ্বারে পৌঁছে যায় এবং বাণিজ্যিক মর্যাদাও পায়। যখন কেউ কাওয়ালি শোনেন তখন তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ কিছুই থাকেন না। তখন তিনি কেবলই একজন সুফি। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।